কেউ একজন বলেছিল শেষ বাঁশি বাজার আগে ফুটবলের ফলাফল কিন্তু নির্ধারণ হয় না। তারই একটি উদাহরণ হয়ে রবে আজকের উয়েফা সুপার কাপ পিএসজি বনাম টটেনহ্যামের ম্যাচটি। এক পর্যায়ে গিয়ে মনেই হচ্ছিল টটেনহ্যাম ম্যাচটা হেসে খেলে জিতে যাবে। 2-0 গোলে তারা এগিয়েছিল। প্রথমার্ধে ভ্যান ডেভেন দারুণ একটা গোল দিয়েছে এবং পরে ক্রিশ্চিয়ান রোমেরো আরও একটা গোল দিয়ে টটেনহ্যামকে 2-0 গোলে লিড এনে দেয়। টটেনহ্যাম ডিফেন্সিভলি প্রচণ্ড সলিড ছিল। যেমনটা আমরা প্রেডিক্ট করছিলাম, টটেনহ্যাম কিন্তু এই ম্যাচে খুব বেশি একটা প্রেসিং স্টাইলে যাওয়ার কথা ছিল না। তারা 5 ম্যান ব্যাকে চলে আসে, যেটা একটু অনেকে হয়তো প্রেডিক্ট করতে পারতেছিল না। 4-2-3-1 হয়তো ভাবছিল যে মানুষজন টটেনহ্যাম শুরু করবে, বাট টটেনহ্যাম বেশ কম্প্যাক্ট একটা ডিফেন্স রেখে তাদের মিড এবং ডিফেন্স লাইনের মাঝখানের যে গ্যাপটা ছিল সেটাকে প্রচণ্ড ন্যারো রেখেছে, যাতে করে পিএসজি কিন্তু কোনো সুযোগই নিতে পারে না। ইনফ্যাক্ট এটা পিএসজির হয়ে লুইস এনরিকের মাত্র 5ম ম্যাচ যেখানে প্রথমার্ধে কোনো শট অন টার্গেট পিএসজি নিতে পারে না। অর্থাৎ এতটুকু তো বোঝা যাচ্ছে যে ডিফেন্সিভলি টটেনহ্যাম বেশ সলিড ছিল। পিএসজিকে খুব একটা সুযোগ দিচ্ছিল না। তারা যে লাইন আপটা নামাইছে পিএসজি, সেটা কিন্তু খুবই ডেঞ্জারাস ছিল। অ্যাটাকিং ওয়াইজ যদি আপনি চিন্তা করেন সেক্ষেত্রে কিন্তু এটা প্রচণ্ড ডেঞ্জারাস একটা লাইন আপ ছিল, বাট সেটাও কিন্তু আসলে টটেনহ্যামের ডিফেন্সকে ভেদ করতে পারছিল না। শেষ দিক দিয়ে হঠাৎ করে কি হলো, শেষ 15 মিনিটে স্পেশালি যদি বলি, সেক্ষেত্রে পিএসজি একদম জ্বলে উঠেছিল। ক্যাংলির দারুণ একটা শট মোটিভেশন যোগায় পিএসজিকে যে না, এই ম্যাচটাও তারা বের করে আনতে পারবে, এই ম্যাচটাও পিএসজির পক্ষে বের করে আনা সম্ভব, এবং সেটাই কিন্তু করে দেখিয়েছে। এবং শেষ পর্যায়ে গিয়ে ম্যাচের অতিরিক্ত সময়ের 2 মিনিট বাকি ছিল, ডেম্বেলের ক্রস থেকে দারুণ এক হেড দিয়ে পিএসজিকে ম্যাচে ফিরিয়ে আনেন এবং কনফিডেন্স তো দিয়েই দেন গনখালো রামোস যে আমরা এই ম্যাচ এবং এই ট্রফি নিয়ে তারপর বাড়িতে যাব। যেমন কথা তেমন কাজ, শুরুর পেনাল্টিটা পিএসজি মিস করে গেলেও পরে কিন্তু ভাগ্য তাদের কাছে ফিরে আসে। টটেনহ্যাম পেনাল্টিতে গিয়ে তাদের নার্ভ ধরে রাখতে পারেনি। অবভিয়াসলি ইয়াং একটা টিম, সেক্ষেত্রে মেন্টাল ব্যাটেলে কিংবা প্রেশার নেওয়ার যে সক্ষমতা, সেখানে তারা পিএসজি থেকে পিছিয়েই থাকবে, এটা বরাবর সবাই ধরতে পারছিল। তবে ফ্যান হিসেবে যদি চিন্তা করে দারুণ একটা ম্যাচ ছিল। পিএসজি কন্টিনিউয়াস প্রেস করছে আর তারা উইং অ্যাটাক করতেছিল কন্টিনিউয়াসলি, কারণ সেন্ট্রালি কোনো স্পেস টটেনহ্যাম দিচ্ছিল না এবং তারা একের পর এক ক্রস অ্যাটেম্প্ট করছে, লং রেঞ্জ অ্যাটেম্প্ট করতে গিয়েছিল, সেই জায়গাগুলোকেও কিন্তু টটেনহ্যাম ব্লক করে দিচ্ছিল। বাট আপনি যখন একের পর এক চেষ্টা করে যাবেন, কোনো না কোনো ফাঁক ফুকর বোধহয় বের হয়ে আসবে, সেটা স্বাভাবিক একটা ব্যাপার। এবং টটেনহ্যামেরও সেই ফাঁক ফুকরটা বেরিয়ে এসেছে, পিএসজি সেটা ধরে ফেলেছে। লং রেঞ্জার থেকে যেমন ক্যাংলি সুন্দর একটা গোল বের করেছেন, তেমনি ডেম্বেলে সুযোগ বুঝে ক্রস ঠেলে দিয়েছেন, যা থেকে কিন্তু গোল করে ফেলেছেন গনখালো রামোস। এবং পেনাল্টিতে গিয়ে নার্ভ ব্যাটেলে পিএসজি সেটা আর পেরে উঠলো না টটেনহ্যাম। তবে টটেনহ্যামের খেলা থেকে একটা পজিটিভিটি ভাইব এটা পাওয়া যায় যে তারা এই সিজনে ভালো কিছুর আভাস দেখাচ্ছে, কিন্তু স্পার্স বিং স্পার্সি, তো এই জিনিসটা আসলে এখন পর্যন্ত চলমান। জানি না সেটা কতদিন পর্যন্ত থাকবে, কিন্তু তারা যদি কন্টিনিউয়াসলি প্রোগ্রেস করতে থাকে তাহলে এই সিজনে হয়তো টটেনহ্যাম ভালো কিছু স্বপ্ন দেখতেই পারে। অন্য কোনো ম্যাচ নিয়ে আমরা আবার চলে আসবো। টিল দেন সবাই ভালো থাকবেন, পিস।